কিছুদিন আগেও আন্তর্জাতিক মহলে ধারণা তৈরি হয়েছিল যে ইরানের পতন শুধু সময়ের ব্যাপার। পশ্চিমা দেশগুলোর বক্তব্যে উঠে আসছিল অর্থনীতি দুর্বল, জনগণ ক্ষুব্ধ এবং সরকার চাপে রয়েছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ক্রমাগত হুমকি, নিষেধাজ্ঞা ও যুদ্ধের ভাষা ব্যবহার করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। বিশ্লেষকদের মতে ইরান প্রশ্নে মুসলিম বিশ্বের অভূতপূর্ব ঐক্য ট্রাম্প প্রশাসনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিশর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানে সামরিক হামলার পক্ষে নয়। বিশেষ করে সৌদি আরবের ভূমি ও আকাশসীমা ব্যবহার ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে কার্যকর হামলা চালানো প্রায় অসম্ভব। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে কাজে লাগিয়ে সরকার পরিবর্তনের যে চেষ্টা হয়েছিল সেটিও সফল হয়নি। সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো অটুট আছে। পাশাপাশি রাশিয়া ও চীন ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করছে, যা সরাসরি হামলার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানে আক্রমণ মানেই গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা। এই বাস্তবতা বুঝেই যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি সংঘাত এড়িয়ে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের পথে হাঁটছে। সব মিলিয়ে ইতিহাস, আঞ্চলিক ঐক্য ও বৈশ্বিক শক্তির সমীকরণে ইরান আজও এমন এক বাস্তবতা যাকে ইচ্ছে মতো ভাঙা যায় না। সাদেক চৌধুরী, এন্টার টিভি, ঢাকা।